ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে আমরা আরও আগেও বলেছিলাম, তো তখন আমরা আপনাদেরকে বলেও আমরা সেই সতর্কতা করতে পারিনি। আমরা আবারও সেই তথ্যটি প্রমাণ পেয়েছি, যার বাস্তব প্রমাণ আমরা কিছুদিন ধরে দেখতেছি যে গুগল প্লে স্টোর থেকে নগদের উপর যে আমাদের সিকিউরিটির যে ইটা থাকে সেটা কিন্তু নেই। সেখানে নগদের যে সিকিউরিটি পারফরমেন্সগুলো সেখানে আমাদেরকে হারামফুল দেখাচ্ছে। আমাদের যে তথ্যগুলো তাদের কাছে গোপন থাকবে কিনা এবং তাদের কাছে সুরক্ষিত থাকবে কিনা সেখানে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে নগদের নিয়ে আমাদের কি কি সমস্যা, যার ভিতরে প্রধান আমি কারণ একটি দেখাই। 2024 সালের প্রতিবেদন অনুযায়ী একটা প্রতিবেদন এসেছিল যে সেই টেলিগ্রাম বট বা কিছু ওয়েবসাইটে নগদ থেকে পাবলিশ হওয়া গ্রাহকদের নাম্বার এবং এনআইডি নম্বর, তারপর নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম সহ অনেক তথ্য লিক হয়েছিল। তার পরবর্তীতে এটা নগদ তারা অস্বীকার করেছে এবং সিস্টেম লঙ্ঘনের যে কারণটি আছে সেটাও তারা অস্বীকার করেছে। তার পরবর্তী যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে তথ্য সুরক্ষা নিয়ন্ত্রণের ব্যবস্থা দুর্বলতা। মোবাইলের যে ফ্রিল্যান্সিয়ার সার্ভিসগুলো আছে তার ভিতরে একটি খাতের বিশ্লেষণ বলা হয়েছে যে এসব প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ, পরিচালনা ও গ্রাহকদের অধিকার রক্ষা নিয়ে এখনও পর্যাপ্ত স্বচ্ছতা দেখা যাচ্ছে না। মানে তারা যে গ্রাহকদের যে তথ্য সুরক্ষিত রাখবে সেই তথ্যগুলো সুরক্ষিত রাখার মতো তারা কোনো এখন পর্যন্ত ভালো সিস্টেম তৈরি করতে পারেনি। এবং নগদ নিয়ে আমাদের অনেক গ্রাহকদের অনেক অভিযোগ আছে, তারা কাস্টমারদের এবং গ্রাহকদের ভালো সাপোর্ট দেয় না, ভালোভাবে তাদেরকে সিকিউরিটি পারফরমেন্সগুলো দেয় না। রিপোর্টে বলা হয়েছে যে নগদের অ্যাকাউন্ট, মানে নগদের যে অ্যাকাউন্টটি আছে নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যবহার করতে গিয়ে হয়তো ব্যবহারকারী পুরোপুরি অবগত হয়নি যে তার তথ্য কতটা ব্যবহার বা শেয়ার হবে। মানে এখানে যে আমি নগদের যে তথ্যগুলো আমরা শেয়ার করব সেই তথ্যগুলো যে আমাদের কতটা পরিমাণ ওখানে লিমিট থাকা দরকার তথ্যগুলো শেয়ারে, সেই লিমিটগুলো আমরা ভালো করে দেখি না। যেমন আমাদের একটা অ্যাপে যেই অ্যাপগুলোতে যেই ধরনের পারমিশন দরকার সেই ধরনের পারমিশন আমাদের কাছে চেয়ে থাকে, কিন্তু নগদ আমাদের কাছে এক্সট্রা অনেক পারমিশন চেয়ে থাকে, যার কারণে আমরা উদ্বেগের ভিতরে থাকি যে আমাদের অ্যাকাউন্টের তথ্যগুলো বা আমাদের ফোনের তথ্যগুলো সেফ থাকবে কিনা। এবং এখানে আইনি দিক থেকেও অনেক প্রশ্ন আছে। যদিও এই বিষয়টা সরাসরি প্রাইভেসি লঙ্ঘন করে না, তারপরেও নগদের যে কাঠামো আছে, যে নিয়ন্ত্রণ রিপোর্টিং আছে কাঠামো নিয়ে, সে ফান্ড সেটমেন্ট, অ্যাকাউন্ট, কাস্টমার ডাটা সুরক্ষা ইত্যাদি এগুলো তারা দিতে ব্যর্থ। তারা এগুলো মানে ভালো মতো দিতে পারে না। এই বিষয় নিয়েও অনেক অভিযোগ আছে। এবং আমরা কিছু মাস আগেও দেখেছি যে নগদের অনেক ইনফরমেশন আমরা টেলিগ্রাম বটেও পেয়ে গিয়েছি। যেমন টেলিগ্রাম বটে আমরা সার্চ দিলে নগদের একটা গ্রাহকের যে তথ্য আছে সেই তথ্যগুলো পাওয়া যেত। এখন বিশেষ করে হচ্ছে যে নগদের এরকমের যে পারফরমেন্সগুলো আছে আমরা একটু দেখে নিই যে প্র্যাকটিক্যালি প্লে স্টোর থেকে নগদকে এটা কীভাবে একটা দেওয়া হয়েছে। তো একটু দেখি প্লে স্টোর থেকে তাদের সিকিউরিটি পারফরমেন্সটা আমাদের চেক করি, তাহলে আমরা পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এর জন্য আমি একটু প্লে স্টোরে চলে যাই, গুগল প্লে স্টোরে চলে যাব। যেহেতু আমার ফোনে নগদ অ্যাকাউন্টে ইনস্টল করা নেই, তো আমি এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল করে নিই। তো আমি এখান থেকে ভাইরাসটি চেক দিব, যে আমাদের প্লে স্টোরে যে ভাইরাস স্ক্যানার নামে যে একটু অপশন আছে, তো আমি সেই স্ক্যানার থেকে আমি একটু চেক দিয়ে দেখব যে আমার অ্যাকাউন্টে আদৌ কোনো হারামফুল কোনো অ্যাপ আছে কিনা। তো ভিডিওটা না টেনে স্ক্রিনটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো এই অপশনটা আপনাকে তখনই দেখাবে যখন আপনার অ্যাকাউন্টে কোনো এমন অ্যাপস থাকবে যে অ্যাপটি আপনার ফোনের জন্য ক্ষতিকর। তো এই ধরনের অ্যাপ যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি সরাসরি আনইনস্টল করে দিবেন, কারণ তাহলে আপনার ফোনের তথ্যগুলো, আপনার ফোনের ডকুমেন্টগুলো সুরক্ষিত থাকবে। আর না হলে আপনার তো ফোনের তথ্যগুলো লিক হওয়ার সম্ভাবনা থাকবে। তো নগদ অ্যাপটি আমি ইনস্টল করেছি। ইনস্টল করার পর আমি একটু অ্যাপের ভিতরে ঢুকে দেখবো। আমি ওপেন অপশানে ক্লিক করলাম। ওপেন অপশানে ক্লিক করার পর নগদ প্রথমত আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটা চাচ্ছে, আমি পিন নাম্বারটা দিয়ে দিই।
তো এখানে আমাকে নগদ দেখাচ্ছে যে অ্যাপ কল্ড নট কানেক্ট উইথ সার্ভার, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই লেটার। তো আমার এখানে ইন্টারনেট কানেকশন আছে, সম্পূর্ণ ঠিকঠাক আছে, কিন্তু এরপরও আমার নগদ অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছি না, কারণ এখান থেকে নগদ অ্যাকাউন্টটি আপাতত বন্ধ আছে। তো আমি একটু অন্য উপায় চেক করে দেখি আমাদের নগদ অ্যাকাউন্টে ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানেও আমরা কিন্তু ডায়াল করলে আমাদের নগদ অ্যাকাউন্টটি আসতেছে না। আমি একটু অন্য সিমে চেক করে দেখি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই একই জিনিস দেখাচ্ছে যে সরি ইউর রিকোয়েস্ট ক্যান নট বি প্রসেসড অ্যাট দ্য টাইম, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এখন কথা হচ্ছে নগদ অ্যাকাউন্টটা আমাদের জন্য কতটা প্রাইভেসি। ধরুন আপনি নগদ অ্যাকাউন্টে আপনার টাকা রেখেছেন, টাকা রাখার পর এখন আপনি জরুরিভাবে কোনো একটা স্থানে গিয়েছেন, এখন আপনার টাকার দরকার। এখন নগদ অ্যাকাউন্টটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে বা সার্ভারের সমস্যা হচ্ছে, কিন্তু তারা আপনাদেরকে কোনো নোটিশ দেয়নি বা কিছু দেয়নি, হঠাৎ। তো এখন আপনি সেই সময়টা কীভাবে পার করবেন? তো এই নগদ অ্যাকাউন্ট নিয়ে, এই নগদ প্ল্যাটফর্মটি নিয়ে অনেক অভিযোগ আছে। এটা নিয়ে অনেক আমাদের সিকিউরিটি লঙ্ঘনেরও অনেক অভিযোগ আছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে এবং ধারণা রেখে আশা করি নগদ অ্যাপস ব্যবহার করবেন এবং নগদের অ্যাকাউন্টটি ব্যবহার করবেন।